আল্লাহ তাআলা নির্দেশ হলো ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, গভীর রাত্রে বেলা উঠে সূরা মুজাম্মিলে আল্লাহ পাক তার হাবিবকে বলছেন, হাবিব গভীর রাত্রে উঠে আপনি সুন্দর করে একবারে থেমে থেমে বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করুন। আল্লাহ যে এত বড় একটা নির্দেশ দিল, কেউ কেউ বুকে হাত দেয়া পঞ্চগড়ে জমিনে বলতে পারবেন, আমি আল্লাহ পাকের এই নির্দেশটা আমি সারা জীবন পালন করছি, আমি একদিনও যায় নাই, আমি গভীর রাত্রে উঠে আল্লাহর কোরআন তেলাওয়াত করেছি, এই আমলটা আমার বাড়িতে আছে, আমার মসজিদে আছে, আমার ব্যক্তিগত জীবনে আছে। একজনও কি বলতে পারবেন? হয়তো পারবেন না, কিন্তু আমি বলতে পারবো, আমি এমন একটা দরবার শরীফের দাওয়াত নিয়ে এসেছি, আল্লাহ রাসূলকে পাওয়ার দরবার, এমন একটা জায়গার সন্ধান নিয়ে আপনাদের কাছে এসেছি যে বিশ্ব জাকির মঞ্জিল দরবার শরীফে একদিন বাদ যায় নাই। 365 দিনের 365 দিনই আইলা, নার্গিস, বিলকিস, টর্নেডো যত আছে এগুলিতে আমি বিশ্ব জাকির মঞ্জিলে ছিলাম। একদিনও বিশ্ব জাকির মঞ্জিলে রাত 3টার সময় কোরআন তেলাওয়াত বন্ধ হয় নাই। প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত হয়, জিকির আজকার হয়, ওজিফা কালাম হয়, সব এগুলি হয়। খালি ট্যাগ লাগায় বিদআত, এটার মার্কেট অনেক গরম হয়ে গেছে। খালি বিদআত, ইলমে মারিফতের কথা বললে বিদআত মারিফত বলতে কিছু নাই। আমি আপনাকে এক লাইভ বলছি, এখানে খান বাহাদুর মাদ্রাসা আছে, এখানে আমাদের পাশে বিশাল কামিল মাদ্রাসা আছে, অনেক কওমি মাদ্রাসা আছে। আমি এই মুহূর্তে আপনি বুখারী শরীফ খুলবেন, এট প্রেজেন্ট বুখারী শরীফ খুলবেন, বুখারী শরীফে 7 পৃষ্ঠায়, তবে বুখারী অনেক অ্যাপেও পাওয়া যায়, ইন্টারনেটে আল হাদিস অ্যাপে পাওয়া যায়। সেখানে আমি তাদেরকে ধোঁকাবাজ বলবো না, আমি বলবো ভাইরা ইনসাফ করে নাই, মিলাবার জন্য বলবো। কেন? বুখারী শরীফের 7 পৃষ্ঠা এসেছে, ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম আল জুফি আল বারদিসবা আল বুখারী বলছেন, বাবু কাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা আ'লামুকুম বিল্লাহি ওয়া আন্নাল মারিফাতা ফি'লুল কলব। তারিখাতে বুখারীতে ইমাম বুখারী বলছেন, আমার রাসূল বলছেন, আমি তোমাদের সবার চাইতে আমার আল্লাহ তাআলাকে বেশি জানি এবং চিনি। ওয়া আন্নাল মারিফাতা ফি'লুল কলব, মারিফত হচ্ছে কলবের কাজ। তাহলে আপনারা এইটুকু বুঝে থাকলে বলেন, মারিফতের কথা হাদিসে বুখারীতে আছে না নাই? এখন যদি কেউ অস্বীকার করে আর যদি সে দাবি করে আমি সহিহ হাদিসের ঠিকাদার, আমি খালি সহিহ হাদিস মানি, তা আপনি এত সহিহ হাদিস মানলেন, বুখারী শরীফের 7 পৃষ্ঠা খুলে দেখলেন না? খেয়ানতটা হয়েছে আল হাদিস অ্যাপের মধ্যে, তারা 20 নম্বর হাদিসের শিরোনামে এই কথাটা তারা অনুবাদ করেছে, এটা আমি তোমাদের সবার চাইতে আল্লাহ তাআলাকে বেশি চিনি, আর ঈমান হচ্ছে মানে গজামিল দিয়ে একটা অনুবাদ করে দিয়েছে। সেখানে মারিফত, আল্লাহর পরিচিতি, কালবের কাজ এটা আনে নাই। আমরা বলবো মানুষের কাছে সঠিক বলেন, সত্যটা তুলে ধরেন। আমাদের আসল কাজ হচ্ছে ভাই কালবে। আমাদের এলাকাতে মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ানো হয়, আপনার এলাকায় মসজিদে 5 ওয়াক্ত নামাজ হয়, ওয়াজিব নামাজ হয়, সুন্নত হয়, নফল হয়, হয়তোবা বিশ্ব জাকির মঞ্জিলেও 5 ওয়াক্ত ফরজ নামাজ আছে না নাই? ভাইরা বলেন না, আছে না নাই? নাকি আট্টুশির পীর আপনাদের স্বপ্নে কোনোদিন এসে বলে দিছে, বাবা আমার কাছে মুরিদ হলে নামাজ লাগে না? বলছে কোনোদিন? এই ধরনের কথা কোনো কামেল পীর বলতে পারে? যেই পীর বলবে আমার কাছে আসলে নামাজ লাগে না, নামাজ পড়তে হবে না, এটাকে ভণ্ড পীরও বলার দরকার নাই, এটা শয়তান। আল্লাহর বন্দেগী যে নিষেধ করবে, নামাজ যে নিষেধ করবে, এই পীর পীর ভণ্ড টণ্ড বলার দরকার নাই, এটা সাচ্চা শয়তান। আমার পীর কেবলা জান বলেছেন কি বাবা জানেন? পীর কেবলা জান বলেছেন, নামাজের মাধ্যমে আল্লাহর দিদার পাওয়া যায়। নামাজকে ফরজ করা হয়েছে, ইহা বাদ দিলে চলবে না। কেবলা জান উদাহরণ দিতেন, বাবা আপনারা অনেকেই MA পাস করেছেন, ডিগ্রি পাস করেছেন, এখন অনেক সুন্দর লেখা জানেন, কিন্তু বাবা একদিন আপনি কাগজ কলম নিয়ে আঁকি ঝুঁকি দিয়েছেন, দাগ দিয়েছেন, ওই সময় এত সুন্দর লেখা পারতেন না। তো বাবা ওই দিন যদি খালি আঁকি ঝুঁকি না দিতেন, তাহলে আজকে MA BA মাস্টার্স পাস করতে পারতেন না। এখন অনেকেই চিন্তা করেন, আমার তো হুজুরি দিলে নামাজ হচ্ছে না, নামাজ পড়ে লাভ কি? বোকা, আমার হুজুরি দিলে নামাজ হচ্ছে না, নামাজ পড়ে লাভ কি? তো এই আশায় যদি আপনি নামাজ সারা জীবন ছেড়ে দেন, মৃত্যু পর্যন্ত, কিয়ামত পর্যন্ত হুজুরি দিলে নামাজ আদায় করতে পারবেন না। আপনাকে চেষ্টা করতে হবে, চেষ্টা করে 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 এক সময় জায়গায় যেতে হবে। তখন আপনি কালবের মধ্যে ডুব দেবেন,
যখন নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যাবেন, যখন আল্লাহু আকবার বলবেন, যখন সুবহান রাব্বিয়াল আযীম পড়বেন, সুবহান রাব্বিয়াল আ'লা বলবেন, তখন হয়ে যাবে আস-সালাতু মি'রাজুল মুমিনিন। তখন আপনার জায়নামাজটা আপনার বাড়ির জায়নামাজ থাকবে না, আপনার সাধারণ মসজিদের জায়নামাজ থাকবে না, ওই জায়নামাজটা হয়ে যাবে আল্লাহর সঙ্গে দিদারের মেরাজের প্ল্যাটফর্ম। তো এটা কি এমনি এমনি হয়ে যাবে? শিখতে হবে না? আর জোরে বলেন, শিখতে হবে না? শিখবেন কার কাছে? আপনি ইংলিশ জানতে চান, ইংলিশ শিখতে চান, অঙ্ক শিক্ষকের কাছে বুদ্ধি করে প্রাইভেট পড়বেন নাকি? কার কাছে পড়বেন? ইংলিশ শিখতে গেলে ইংরেজি শিক্ষকের কাছে পড়তে হবে, অঙ্ক শিখতে গেলে আপনি ম্যাথমেটিক্সের শিক্ষকের কাছে পড়তে হবে, ইলমে জাহের শিখতে গেলে ইলমে জাহেরের শিক্ষক লাগবে, আলেম লাগবে। আপনি কোরআন শিখতে চান, কোরআনের শিক্ষক লাগবে। আপনি হাদিস জানতে চান, মুহাদ্দিস লাগবে। আপনি ফিকা জানতে চান, মুফতি লাগবে। আপনি তাফসির জানতে চান, মুফাসসির লাগবে। আপনি আল্লাহ পাবার ইলমে মারিফত শিখতে চান, আপনাকে আল্লাহ পাবার মারিফত শিক্ষা দেওয়ার শিক্ষক লাগবে। তিনি হচ্ছেন কামেল মুকাম্মেল আল্লাহর ওলি পীর মাশায়েখ। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন একা। তখন এই ধর্মের এই চিন্তা চেতনার মানুষ একটাও ছিল না। কিন্তু আমার রাসূল যখন ইন্তেকাল মোবারক করেন, ওফাত শরীফ করেন, তখন তিনি ১.৫ লক্ষের উপরে প্রায় ১.৫ লক্ষ শুধু তিনার সাহাবীকে রেখে গিয়েছেন। অন্যান্য জায়গায় ইসলাম বিজিত হয়েছে। আমার দৃষ্টিকোণ থেকে তদানীন্তন সময়ে প্রায় কোটির মতো মুসলমান হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। হাউ ইটস পসিবল? কি করে সম্ভব? কেন এটি কিভাবে হলো? আজকে বিশ্ব জাকের মঞ্জিল কর্তৃক আয়োজিত এই প্রোগ্রাম, কয়েক সেকেন্ডে ওনার ইতিহাসটা বলি। 1354 বাংলায় 1354 বাংলায় তিনি গেলেন একা। সেখানে শিক্ষিত মানুষ তেমন ছিল না। ঈদের দিন, কুরবানির ঈদ, কুরবানির ঈদের নামাজ পড়বে এরকম কোনো মানুষ খুঁজে পাওয়া যায় নাই। কুরবানির ঈদের নামাজ পড়বে এরকম মানুষ নাই। গরু জবাই করবে এরকম মানুষ নাই। তিনি একা গেলেন। দীর্ঘ প্রায় ৭০টি বছর হয়ে গেল। এই ৭০টি বছরে বাস্তবতা মিলাবার জন্য বলছি, এখন বিশ্ব জাকের মঞ্জিলে সেই জায়গায়, যে জায়গায় ঈদের নামাজ পড়ার মানুষ ছিল না, ওই জায়গায় লক্ষ লক্ষ মানুষ দেয়া ঈদের জামাত হয়। যে জায়গায় একটা গরু কুরবানি হতো না, ওই জায়গায় 3 দিন ধরে যে কতগুলি গরু কুরবানি হয়, এগুলা ক্যালকুলেটর নিয়ে হিসাব করতে হবে। হাউ ইটস পসিবল? কি করে সম্ভব? কেন? আমার রাসূল আসলেন মক্কার জমিনে। এবার আপনাকে একসাথে ইমানি জজবা নিয়ে বলতে হবে, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে তাশরীফ এনেছেন। 40 বছর বয়সে তেনার উপর ওহী নাযিল হলো। এট ফার্স্ট, প্রথম আনুষ্ঠানিক ওহী পেলেন। আপনারা বলেন, আমার নবী কি শুধু সেই দিন থেকে নবী? একসাথে বলেন, সেই দিন থেকে নবী। দুনিয়াতে আল্লাহ মানব সুরতে প্রথম পাঠিয়েছেন হযরতে আদম আলাইহিস সালামকে। আমার রাসূল কখন থেকে নবী? আল্লাহ পাকের হাবিবকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করে বসলেন। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, তিরমিজি মিশকাতুল মাসাবির 113 পৃষ্ঠায় এসেছে। তিরমিজি শরীফের 2য় খণ্ডের 202 পৃষ্ঠায় এসেছে। আল বিদায়া ওয়ান নিহায়ায় হাফিজ ইবনে কাসীর উল্লেখ করছেন। আল মাওয়াহিবুল লাদুনিয়ায় আল্লামা ইমাম কাসতালানী উল্লেখ করছেন। তাফসীর রুহুল মানিতে আল্লামা সৈয়দ মাহমুদ আলুসি রাহমাতুল্লাহ উল্লেখ করছেন। তাফসীর রুহুল বায়ানে আল্লামা ইসমাইল হককে উল্লেখ করছেন। অনেকগুলি রেফারেন্স আছে, সংক্ষেপে বলি। নবীজিকে প্রশ্ন করলেন, হুজুর মা তাওয়াজাবাত লাকান নবুয়াত, আই মা তা কুনতা নবিয়া, দালাইলুন নবুওয়াত ইমাম বাইহাকি উল্লেখ করেছেন। হুজুর আপনি কখন থেকে নবী? আমরা জানতে চাই আপনি কখন থেকে নবী? আমার পঞ্চগড়বাসী, রংপুর বিভাগবাসী,
আপনাদের মাধ্যমে तमाम পৃথিবীকে জানিয়ে দিতে চাই, এই প্রশ্ন যদি আল্লাহর হাবিবকে আমরা আজকে করি, নবী বলবে না প্রশ্ন করার দরকার নাই। আমার সাহাবীরা আমাকে প্রশ্ন করেছে, আমি জবাব দিয়ে দিয়েছি, ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। তোমরা শুনে রাখো, আদম নবীকে তৈরি করে আদম নবীর ভিতরে আল্লাহ যখন রূহ দান করেন নাই, বডি একদিকে রূহ আরেকদিকে, আমার রাসূল বলেন আমি তখনও নবী ছিলাম। এটার দ্বারা একটা জিনিস বোঝা গেল, আমার নবী হলেন সর্বপ্রথম নবী। এই ব্যাপারে কি আমরা একমত? সবাই বলে একমত, হাত তুলে দেখান একমত। তাহলে আমার নবী সর্বপ্রথম নবী। তো শেষ নবীটা কেডা? জোরে বলেন, শেষ নবী কে? মুসলিম শরীফ কিতাবুল ইমারাত, মুসলিম শরীফ কিতাবুল ইমারাত এসেছে, এবং মুসনাদ আহমদ শরীফে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ অনেকগুলো রিওয়ায়াত নকল করেছেন। মুসনাদ আহমদ শরীফের বর্ণনা, রাসূল বলছেন, আলী শোনো, তোমার পজিশন আমার ক্ষেত্রে আমার কাছে ওই রকম কেমন মুসা আলাইহিস সালামের কাছে হারুন আলাইহিস সালামের পজিশন যেরকম। কিন্তু পার্থক্য হচ্ছে মুসা নবীও নবী ছিলেন, হারুন আলাইহিস সালামও নবী ছিলেন। রাসূল বলছেন, শোনো, সম্পর্ক এরকম, বাট একটা পার্থক্য আছে। কি পার্থক্য? লা নবিয়া বাদি। সহিহ মুসলিম শরীফ বলছে, কিতাবুল ইমারাত, রাসূল বলছে লা নবিয়া বাদি। শুনে রাখো দুনিয়ার মুসলমান, আমার পরে আর কোনো নবী নাই, আমার পরে আর কোনো নবী নাই, আমার নবী সর্বশেষ নবী। এই ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে? বলেন, আমার নবীর পরে আর কোন নবী দরকার আছে? আছে দরকার? আপনি পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তারের কাছে চিকিৎসা নেওয়ার পরে আপনি কি মনে করবেন যে আমি একটু যায়া ওই যে ওই কদমারি ডাক্তারের কাছে একটু চিকিৎসা নিয়ে আসি? এরকম দরকার আছে? শ্রেষ্ঠ নবী পাওয়ার পরে, সর্বশ্রেষ্ঠ রাসূল পাওয়ার পরে, রাহমাতুল লিল আলামিনকে পাওয়ার পরে যারা আজে বাজে মানুষকে নবী খুঁজে, নবী মানে, নবী বিশ্বাস করে, তারা বেঈমান, তারা বেঈমান, তারা বেঈমান। ওরকম নবী আমাদের দরকার নাই। অতএব ঘোষণা দিচ্ছি, আমার নবীর পরে এই পঞ্চগড়ের জমিন কেন সারা পৃথিবীতে যারা নবী দাবি করছে, তাদের অনুসরণ করছে, গোটা পৃথিবীর আলেমরা একমত, তারা নবীও না, নবীর উম্মতও না, তারা হচ্ছে বেঈমান, কাফের। ভাইরা আমার, অতএব আমি নামটা বললাম না, নামটা বলবো, কাদিয়ানী সম্প্রদায়। যেহেতু বিষয়টি স্পষ্ট, এটা লুকাবার কিছু নাই। কাদিয়ানী সম্প্রদায়, এদের অনুসারীরা এবং এদের নবী একজন মুসলমান নয়, একজন মুসলমান নয়। আমার নবীর পরে যারা আজে বাজে ছায়া নবী, জেল্লি নবী, রূপক নবী, এটা সেটা নবী তালাশ করে, তারা আমার নবীকে পায় যদি সন্তুষ্ট না হয়, তাহলে তো এদের কপাল এত খারাপ, এটা বর্ণনা করার কোনো ভাষা। আমার নবী মক্কায় জন্মগ্রহণ করলেন, হিজরত করলেন মদিনায়, মানে ইয়াসরিবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় ঢোকার আগে একটা জায়গায় ঢুকেছেন, তার নাম হলো কুবা এলাকা। এই কুবা এলাকায় একটা মসজিদ আছে, যার নাম হলো মসজিদে কুবা। হাজী সাহেবরা জানেন, সুনান ইবনে মাজার হাদিস। আমি নিজে সেই জায়গায় মসজিদের দেওয়ালে হাদিসটা লেখা দেখেছি। আমরা এবার কম বলছি, সময় যেহেতু কম। আমার রাসূল বলছেন, এই জায়গায় যদি কেউ এসে 2 রাকাত নফল নামাজ আদায় করে, সে একটা কবুল উমরার সওয়াব লাভ করবে। আমার নবী মাঝে মাঝে ওই মসজিদে যাইতেন, শনিবার, অন্য রাওয়ায়াতে সোমবার। নবীজি মসজিদে নববী থেকে ওই মসজিদে যাইতেন, ইচ্ছা করে যেতেন।
এখানে আমি আরেকটা মাসালাকে স্পষ্ট করে দিচ্ছি। আমাদের দেশে প্রচলিত একটা মাসালা ধারণা আছে, ওরসে যাওয়া যাবে না। কেন যাবে না? তার মূল কারণ হলো, মুফতি আব্দুল কাদের একটু খেয়াল করেন, ওরসে যাওয়া যাবে না তার মূল কারণ কি? ওরসে তারা যাচ্ছে মাজার জিয়ারতের উদ্দেশ্যে। তো যেহেতু জিয়ারতের উদ্দেশ্য করে যাওয়া যাবে না, অতএব কোনো ওরসে যাওয়া যাবে না। মূল পয়েন্ট হলো বুখারীর হাদিস, নাসাইর হাদিস, লা তুশাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, মসজিদুল হারাম ও মসজিদে আকসা ও মসজিদে হাজা। এবারটা একটু উল্টাপাল্টাও আছে। রাসূল বলছেন 3 মসজিদ ছাড়া উদ্দেশ্য করে বের হবে না। একটা হলো মসজিদে হারাম, আর একটা হলো মসজিদে আকসা, আর একটা হলো আমার মসজিদ, মসজিদে নববী। ভাই সাহেবরা হাদিস পেয়ে গেছে যে এই 3 মসজিদ ছাড়া আর কোন মসজিদের উদ্দেশ্যে যেহেতু বের হওয়া যাবে না, অতএব মাজার জিয়ারতের উদ্দেশ্যে বের হওয়া যাবে না। কোন জায়গার মাসালা লাগাইছে? কোন জায়গায়? এটা কেন রাসূল বলছেন আমরা অন্যদিন বলবো, তবে একটি বিষয় ক্লিয়ার হয়ে নেন, আমাকে স্পষ্ট করে দেখাতে হবে। কিছু কিছু ভাই সাহেবরা বলেছে যে আপনার বাড়ি এক জায়গায়, আপনি গিয়েছেন সিলেটে, ওখানে শাহজালাল রহমতের মাজার আপনি জিয়ারত করতে পারবেন। আপনি গেছেন আজমিরে কোনো কারণে, সেখানে মাইনুদ্দিন চিশতির মাজার আপনি জিয়ারত করতে পারবেন। কোনো কারণে গেছেন বাগদাদে, সেখানে বড় পীর আব্দুল কাদের জিলানীর মাজার আপনি জিয়ারত করতে পারবেন। কিন্তু উদ্দেশ্য করে যেতে পারবেন না, আল্লাহর নবী নিষেধ করেছে। উনি আর বললেন না কোন হাদিসে নিষেধ করছে, আরবি এবারতটা কি, কোন কিতাবে আছে। আচ্ছা বলেন আপনারা, নবী যদি কোনো কাজ নিষেধ করে, উম্মত আমরা এটা কি করতে পারি? আমরা কি করতে পারবো ভাই? তা আমার অন্য লম্বা চড়া দরকার নাই, আমি খালি খুঁজতেছি, এটা আমি 10-12 বছর আগে শুনছি, আমি খালি খুঁজতেছি যে কোন জায়গায় নবী নিষেধ করছে যে এই উদ্দেশ্য করে জিয়ারত করতে যেতে পারবে না। যারা এগুলি বলছে তাদেরকে আমি চ্যালেঞ্জ ছড়িয়ে দিয়েছি, আসমানের নিচে জমিনের উপরে এমন একখানা হাদিসের কিতাব দেখান, একখানা তাফসীরের কিতাব দেখান, একখানা ফিকার কিতাব দেখান, যেখানে আমার নবীজি বলেছে যে তোমরা উদ্দেশ্য করে জিয়ারত করতে যেতে পারবা না। একখান দেখান, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত পারবে? পারবে আব্দুল কাদের? পারবে না। আল ফিকহু আলা মাজাহিবিল আরবার মধ্যে এসেছে, বাল ইয়ানদুবুস সাফার লিজিয়ারাতিল মাউতা, ইন্তেকাল প্রাপ্ত মৃত ব্যক্তিদের জিয়ারতের উদ্দেশ্যে সফর করা নাজায়েজ না, হারাম না, বিদআত না, বরং এটা মুস্তাহাব, সওয়াবের কাজ। 3 মসজিদে পাইছে, তো নবীজি তো নিজেও মসজিদে নববী থেকে মসজিদে কুবায় যাইতেন সোমবার শনিবার। তো মসজিদে কুবায় নবী মসজিদে নববীতে নামাজ পড়ান, কিন্তু মসজিদে কুবার আলাদা ইমাম, অন্য ইমাম মসজিদে কুবাতে নামাজ পড়ায়। হাদিসটা তিরমিজি শরীফের 2901 নম্বর হাদিস। ওই ইমামের অভ্যাস হচ্ছে প্রতি রাকাত নামাজ, প্রত্যেকটা রাকাত নামাজ তিনি পড়ান, সূরা ইখলাস পড়েন, এরপরে অন্য কোন সূরা পাইলে মিলান, না হলে সূরা ইখলাসই পড়েন। কখনো সূরা ইখলাস ছাড়ে না, খালি সূরা ইখলাস, প্রত্যেক রাকাতে সূরা ইখলাস, প্রতিদিন সবসময় সূরা ইখলাস। তো অন্যান্য সাহাবীরা ধরছে, অন্য মুসল্লিরা ধরছে, ইমাম সাহেব আপনি খালি প্রত্যেক রাকাত নামাজে সূরা মিলান, এই সূরা ইখলাস পড়েন, সূরা ফাতিহা আর সূরা ইখলাস পড়েন। কারণ কি? আপনি কি এটাকে যথেষ্ট মনে করছেন না? আপনি হয়তো সূরা ইখলাস পড়বেন, নাহলে অন্যটা পড়বেন। ইমাম সাহেব জবাব দিল, প্রয়োজন হলে আমি ইমামতি বাদ দিতে পারি, মাগার সূরা ইখলাস তেলাওয়াত করা বাদ দিতে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। প্রয়োজন হলে ইমামতি ছেড়ে দিব, কিন্তু সূরা ইখলাস বাদ দিতে পারবো না। আমার জাকির ভাইদের উদ্দেশ্যে, এখানে অনেক মুমিন মুসলমান আছেন, এলাকায় অনেক ওলামা ইকরাম আছেন, আমার পরিচিত অপরিচিত, আমার থানা থেকেও মানুষ আসছেন, আমি আপনাদের এলাকার মানুষ, উত্তরবঙ্গের মানুষ। আমার কনফিডেন্স লেভেলকে বুলন্দ করে, আমি জানি না আপনাদের কতটুকু, আমার কনফিডেন্স হচ্ছে আমরা যে সত্যের সন্ধান পেয়েছি,
দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য তরিকা পেয়েছি। বিশ্ব জাকের মঞ্জিলে যাবার বদলতে আমরা যে আল্লাহ রাসূলের প্রেম শিখেছি, বিশ্ব জাকের মঞ্জিলে যাবার বদলতে গভীর রাত্রে 3টার সময় উঠে আল্লাহকে ডাকা শিখেছি, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম। নবীজির শানে দুরূদ ও সালাম পেশ করে নবীজির মহব্বতে কাঁদা শিখেছি। আমরা দুনিয়ার সবকিছু বাদ দিতে পারি, আমরা সত্য তরিকা বাদ দিতে পারবো না, পারবো না, পারবো না। ভাইরা আমার, অনেক মানুষের ধারণা আটুসি হয় কি আছে। এখানে যারা এসেছেন, আপনারা যারা জাকের ভাইরা আছেন, বাইরে কিছু মানুষ হয়তো যারা মাইকের আওয়াজে শুনছেন, আমি ব্যারিস্টার মোড়, এটা আমার অপরিচিত না। আমি খুব ছোটবেলা থেকে ব্যারিস্টার মোড়ে আসি, খুব ছোটবেলা থেকে। এখানে মাইকের আওয়াজে আলেম ওলামারা যারা শুনেছেন, অনেকে লক্ষ্য করেছেন আপনি আমাকে, আমরা আরো কিছুক্ষণ আছি এখানে, আসর থেকে শুরু করে অদ্যবধি পর্যন্ত, এখন পর্যন্ত আপনি পারলে আমাকে একজন হাত উঁচা করে দেখান যে এখানে একটা ভণ্ডামি হয়েছে। আপনি আমাকে দেখান, আমি এখানে প্রেজেন্ট উপস্থিত আছি। আপনি আমাকে দেখান আসর থেকে অদ্যবধি পর্যন্ত, এখন পর্যন্ত এটা শরীয়ত বিরোধী কাজ হয়েছে, এটা ভণ্ডামি হয়েছে। আমি এক প্রেজেন্ট লাইভ বলছি, আপনি আমাকে দেখান এটা ভণ্ডামি হয়েছে, এটা আপনার শরীয়ত বিরোধী কাজ হয়েছে। কেন বললাম? এই কাজগুলি হয় বিশ্ব জাকের মঞ্জিলে। যেই কাজগুলি আজকে এখানে হয়েছে, এই কাজগুলি হয় বিশ্ব জাকের মঞ্জিলে। অতএব যারা জানে না, বুঝে না, তারাই ভণ্ডামির ট্যাগ লাগায়, ফতোয়া দেয়। জানে না, বুঝে না। ইসলাম আমাকে বললেন, বাবা তওবা করো, কিছু বিপদ তোমার উপর আসতেছে, তুমি তওবা করো। খাজা বাবা ফরিদপুরি বলেন, আমি দয়াল নবীর কদম মোবারক জড়িয়ে ধরে বললাম, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, যত গুনাহ মনে আছে আর যত গুনাহ ভুলে গেছি, দয়াল নবীজির কদম মোবারক ধরে তওবা করি, দয়াল নবীর খাতিরে আমার মাফ করে দাও। খাজা বাবা ফরিদপুরি বলেন, এই কথা যখন বললাম, সাথে সাথে দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাবা যান, আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহ মাফ করে দিছে। তোমরা যাইয়া দেখো না, যাহার হয় না তুলনা, হায় হায়, তোমরা যাইয়া যাহার হয় না তুলনা, ওরে ফরিদপুরের 18 শীতের, ফরিদপুরের 18 শীতে পীর কামেল সে একজনা, তোমরা যাইয়া দেখো না, যাহার ও সে পাঞ্জে গানা নামাজ পড়তেন, 30 পারা কোরআন বক্ষে ধরতেন, তাসবিহাতে আল্লাহ জপতেন, তাসবিহাতে আল্লাহ জপতেন, মুরিদ নামের দেওয়ানা, তোমরা যাইয়া দেখো না, যাহার ফরিদপুরের 18 শীতের, ফরিদপুরের 18 শীতে পীর কামেল সে একজনা, তোমরা যাইয়া দেখো না, যাহার ও সে শরীয়তের সরাজারি, তরিকতের মহাজ্ঞানী, হাকিকতের হক ভান্ডারি, মারিফতের মাওলানা, তোমরা যাইয়া দেখো না, যাহার। আমার প্রবীণ জাকের ভাইরা জানেন, আপনারা বলতে পারবেন, আমার খাজা বাবা ফরিদপুরি যখন একবারে বৃদ্ধ বয়স, তখন তিনি হুইল চেয়ারে করে হলো মসজিদে যায় জামাতের সাথে নামাজ পড়তেন। একদিন আমাদেরকে আমাদের আজমির ভাই বললেন, পীর কেবলা জান হুজুর জামাতে নামাজ পড়ছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন, কাঁপতেছেন হুজুর। খাজা বাবা ফরিদপুর কাঁপতেছেন, পড়ে যাবেন, তথাপিও তিনি বসে নামাজ পড়ছেন না। তো হঠাৎ করে মাওলানা ইসমাইল হোসেন সিরাজি সাহেব, মরহুম মাওলানা ইসমাইল হোসেন সিরাজি সাহেব বললেন, হুজুর আপনি তো এত দুর্বল, শরীর আপনার দুর্বল লাগছে,
আপনি তো এখন চাইলে বসে নামাজ পড়তে পারেন। তিনি কত শরীয়তের খুঁটিনাটি গুরুত্ব দিতেন। তিনি তখন অন্যান্য আলেমদেরকে ডাকলেন, বাবা মাওলানা সাহেব বলে কি আমি নাকি বসে নামাজ পড়তে পারবো? আমার দুর্বল শরীর কাঁপতেছে, পড়ে যাব, বাবা আমি কি বসে নামাজ পড়তে পারবো? এক এক করে সব মাওলানা সাহেবদের কাছে জিজ্ঞেস করলেন। সবাই বলল, হুজুর আপনার শরীরের যে কন্ডিশন, আপনি এখন বসে নামাজ পড়লে শরীয়তের কোনো ব্যত্যয় হবে না। এরপর থেকে খাজা বাবা ফরিদপুরি বসে নামাজ শুরু করলেন। আমার ভাইরা, এই জন্য বিশ্ব জাকির মঞ্জিলে খাজা বাবা ফরিদপুরি আমাদেরকে ওই নামাজ শিক্ষা দিয়েছেন, মন মুখ এক করে আল্লাহ তাআলাকে হাজির নাজির ওয়াহিদ জেনে একমাত্র আল্লাহকে সিজদা করো। শিরিক টিরিক, আমি তো দেখতেছি শিরিক টিরিক তো অনেক দূরে। কিভাবে এক আল্লাহকে সিজদা করা যায়, কিভাবে আল্লাহ ছাড়া সবাইকে বাদ দিয়ে এক আল্লাহর গোলামি করা যায়, আনুগত্য করা যায়, সব আলেমরা একমত, সব মুফাসসিররা একমত, সব মুহাক্কিক আলেমরা একমত। এইটা শিখতে গেলে ইলমে মারিফত ছাড়া উপায় নাই। এক আল্লাহর ওয়াহদানিয়াত শিখতে গেলে ইলমে মারিফতের জ্ঞান ছাড়া উপায় নাই, এটা পারবে না কেউ। তো ওইটা শিক্ষা করার জন্য কামেল মুকাম্মেল আল্লাহর ওলির দরবারে যাওয়ার দরকার আছে না নাই? ওইখানে খেদমত করার দরকার আছে না নাই? এই জন্য প্রাণ ভরে মহব্বত করে আপনারা খেদমত করবেন। আমার বোনেরা, আপনারা আপনাদের মতো পর্দার ভিতরে থেকে, আপনার সেদিকে মহিলা পুরুষ একসাথে জিকির করার ব্যবস্থা আছে না? আছে? তাহলে এগুলি যারা বলে তারা কি সত্য বলে? ভাই সত্য কথা বলে? তারা মিথ্যা কথা বলে, বানোয়াট কথা বলে, অসত্য কথা বলে, গীবত করে না, তহমত দেয়। গীবত হচ্ছে, তহমত হচ্ছে গীবতের চাইতে আরো বড়। মহিলারা পর্দার মধ্য থেকে তারা তাদের মতো খেদমত করবে, বিশেষ করে মুষ্টির চালের খেদমত। জাকের ভাই আপনারা কি ভুলে গেছেন? খাজা বাবা ফরিদপুরি মুষ্টির চালের একটা খেদমতের কথা বলতেন। বলতেন, বাবা আমি তো তোমাদের বাড়িতে যেতে পারি না, আমার যা হুকুম নাই, আমি যেতে পারি না বাবা, তবে তোমরা রান্না করার সময় এক মুষ্টি করে চাল আমার জন্য রেখে দিও বাবা। ওইটা মনে করিও এটা তোমার পীরকে খাওয়াচ্ছ, এটা দরবার শরীফ পাঠাই দিও বাবা, তোমাদের লস হবে না, বরং তোমার বরকত হবে। এটা দিয়ে আমি বাবা অনেক বড় একটা কাজ করে দিব, তোমরা টের পাবা। এই খেদমতটা করবেন আমার বোনেরা, মুষ্টি চালে খেদমতটা করবেন। যেহেতু আমাদের বোনরা আছে, মহিলাদের খেদমত মহিলাদের মাধ্যমে করাটাই হচ্ছে উত্তম। ওনারা ওনাদের খেদমতটা করবে, ওনারাও আপন পীরকে মহব্বত করবে, ভালোবাসবে, ওনারাও নজরানা দিয়ে যাবে। ওনারা যখন আপন পীরের কদমে খেদমতে যাবে, ওনাদেরও কিছু হাদিয়া থাকে, নজরানা থাকে। অতএব তারা যদি এরা সঙ্গবদ্ধ করে তারা নিতে পারে, তাদের কাছেও ভালো লাগবে। আবার ফতুয়া দিয়েন না যে মহিলা পীরের দরবারে যাওয়া যাবে না, বায়াত হওয়া যাবে না। ওটা দলিল গতকালকের আলোচনা দেখে নিয়ে, বহুত দলিল আছে ভাইরা আমার। অতএব যার যার খেদমত যার যার মতো করবেন। আমরা বলছিলাম খাজা বাবা ফরিদপুরি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে হাসিল করে তিনি বলেছেন, বাবা আমার কথার মধ্যে কোনো ঝুট নাই, আমার কথার মধ্যে কোনো অসত্যতা নাই, আমার কথার মধ্যে কোনো মিথ্যা নাই, আমার কথার মধ্যে কোনো ভেলকিবাজি নাই। বাবা তোমরা যদি আমার কথা মেনে চলতে পারো, দুনিয়াতে থাকতেই নগদ বেহেশত কামাই করে কবরে শুইতে পারবা। ওই কথাটাই আমি বলবো। কিভাবে এই পসিবল হলো? কিভাবে এটা বললেন? আর একটা জিনিস হলো, আমাদের বাম স্তন 2 আঙ্গুল নিচে চামড়া হাড়, এর ভিতরে একটা গোস্ত আছে, এটার নাম কি ভাই? আমার জাকের ভাইরা বলেন না, নাম কি? এটা থাকে কোথায়? কোথায় থাকে? মাথায় না? কাল তো মাথায় থাকে, আগে ছিল বুকে, এখন থাকে মাথায়। এখন নাকি কাল মাথায় উঠে গেছে। তো আমার আল্লাহকে জিজ্ঞেস করি, আল্লাহ আপনি কাল দিছেন কোথায়? আমি জানতে চাই। আল্লাহ আপনি কাল দিছেন কোথায়? আমি জানতে চাই। সূরা হজ 46 নম্বর আয়াত আমার আল্লাহ পাক বলছেন, ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। মানুষের চোখ অন্ধ হয় না, বরং তার বক্ষস্থিত কাল বন্ধ হয়। আল্লাহ নিজে বললেন আল্লাতী ফিস সুদূর, এটা থাকে তোমার বুকের মধ্যে। এখন কেউ যদি এই বুকের মধ্যে কাল না খুঁজে মাথায় তালাশ করে, তাহলে ওর যদি হার্টের সমস্যা হয় তো ওর বুক অপারেশন না করে আর মাথা অপারেশন করা দরকার। তাহলে আল্লাহ বললেন কাল থাকে বুকের মধ্যে। এবার দয়াল নবীকে জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ আপনি কি বলছেন? 1400 বছর পরে আপনার হাদিসকে পাল্টায় দিবে এরকম মানুষও আসবে, আপনার তো ভবিষ্যৎবাণী আছে, তো আপনি কি বলে গেছেন? হাদিসে মুসলিম শরীফ, এটা অ্যাপের মধ্যে পাবেন, 6436 নম্বর হাদিস। সেই মুসলিম শরীফের আল হাদিস অ্যাপের মধ্যে 6436 নম্বর হাদিস।
হযরত আবু হুরায়রা বলছেন যে আমার নবীজি বলছেন আল্লাহ তাআলা তোমাদের শরীরের দিকে দেখবে না, তোমাদের বেশভূষার দিকে দেখবে না। এই যে সুন্দর পাগড়ি লাগাইছি, এটা পোশাক, এটা 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 গায়ে দিছি, দামি, মোটামুটি দামি 2500-3000 টাকার মতো। রাসূল বলছেন এটা তোমার আল্লাহ দেখবে না। কি দেখবে? ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালুকুম, আল্লাহ দেখবে তোমার অন্তরের মধ্যে কি আছে, কি আমল করছো। আবু হুরায়রা বলছেন ফাআশারা বিআসাবিহি ইলা সাদরিহি, হযরত আবু হুরায়রা বলছেন যখন নবীজি বললেন যে আল্লাহ দেখবে তোমাদের কলব, তখন আমার দয়াল নবী আঙ্গুল মুবারক দিয়া ওয়া আশারা বিআসাবিহি ইলা সাদরিহি, আমার নবীজি আঙ্গুল দিয়া ইশারা করে বললেন আল্লাহ দেখবে তোমাদের কলব। কলব এটা বলে নবীজি বুকের দিকে ইশারা করলেন। এখন নবী বললেন কলব থাকে বুকে, আল্লাহ বললেন কলব থাকে বুকে। যে বলবে কলব থাকে মাথায়, ওটাকে পাবনা পাগলা গারোতে ভর্তি করা দরকার। আল্লাহর ওলি কি বলছে জানেন? কলবের গুরুত্ব আমি কেন আনলাম কথাটা, কলবটাই হলো তরিকতের মূল জিনিস, মূল সবক। আমার পীর কেবলা যেন সবক দিয়েছেন লতিফা কালবে ইসমে জাত, আল্লাহ 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 জিকির হচ্ছে। ওরা গবেষণা করে বের করছে, সারা জীবন পীর মুর্শিদরা শিখাইলো কালবে খেয়াল করো, বুকে খেয়াল করো। ওরা যখন এটাকে প্রমাণ করতে পারবে যে কাল বুকে না মাথায়, তখন তো সব পীর মাশায়েখরা বাতিল হয়ে যাবে। টার্গেট হলো এটা। আমার পীর খাজা বাবা ফরিদপুরি বলেন, বাবা ছোট্ট একটা বটের বীজের মধ্যে বিরাট বট গাছ লুকায়িত থাকে, এটা যেমন বাস্তব। একটা আমের বীজের মধ্যে, আঠির মধ্যে একটা বিশাল আম গাছ লুকায়িত থাকে, এটা বাস্তব। একটা তালের আঠির ভিতরে একটা তাল গাছ লুকায়িত থাকে, এটা বাস্তব। ঠিক বাবা, মানুষের বাম স্তন নিচে 2 আঙ্গুল নিচে চামড়া হাড়, এর ভিতরে এক টুকরা গোস্ত বাবা, যেটার বাংলা নাম হলো হৃৎপিণ্ড, ইংরেজি নাম হলো হার্ট, আরবিতে যার নাম হলো কলব, যার ব্যাপারে সহিহ বুখারী শরীফে 13 পৃষ্ঠায় নবীজি বলেছেন আলা ওয়াহিয়াল কলব। পুরো হাদিসটা বললাম না সময়ের অপেক্ষায়। আল্লাহ রাসূল বলছেন সেটা সঠিক হলে তোমার সব সঠিক, সেটা অপবিত্র হলে তোমার সব অপবিত্র। নবীজি বলছেন সাবধান, ওটা তোমার কলব। আমার পীর কেবলা জান হুজুর বলতেন বাবা বটের বীজের মধ্যে বট গাছ লুকায়িত থাকে, এটা বাস্তব। আমের বীজের মধ্যে আম গাছ লুকায়িত থাকে, এটা বাস্তব। তালের আটির ভিতরে তাল গাছ লুকায়িত থাকে, বাস্তব। বাবা আপনার কলবের মধ্যে আল্লাহর ভেদের মহাসমুদ্র লুকায় আছে, এটা বাস্তব। ওইখানে খেয়াল করলে শুনতে পাবা, ওই খেয়ালের দিল সমুদ্রে ডুব দিলে তোমরা আমার আল্লাহকে পায়া যাবা। ভাইরা আমার, শেষ কথা, খাজা বাবা বলতেন বাবা আমার কথা যদি মানতে পারো নগদ বেহেশত কামাই করে শুইতে পারবা। নবীজির মসজিদে কুবার ইমাম সাহেব বলল কি যে আমি সব ছাড়বো, ইমামতি ছাড়বো, মগর সূরা ইখলাস ছাড়বো না। তো নবীজি আসছে শনিবার নামাজ পড়তে, অন্য সাহাবীরা কয়, এরা চিন্তা করলো যে ইমাম সাহেব তো ইমামতি ছেড়ে দিতে চায়, সূরা ইখলাস ছাড়বে না, তো এত যোগ্য ইমাম তো আর পাওয়া যাবে না, না ইমাম সাহেব থাক, কিন্তু নবীর কাছে বলবো। এর কাহিনীটা দয়ার নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলবো। নবীজি আসছে, সব সাহাবীরা বিচার দিল, নালিশ দিল, হুজুর আপনার ইমাম সব তো যোগ্য ইমাম, মাশাআল্লাহ ইমাম আপনি নিয়োগ দিয়েছেন যোগ্য ইমাম, কিন্তু তিনার একটা অভ্যাস আছে। কি অভ্যাস? কই উনি খালি সূরা কুলু আল্লাহ পড়ে, খালি সূরা ইখলাস পড়ে, এটা বাদ দেয় না। আমার নবীজি ডাকলেন, রে ইমাম সাহেব, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু হাদিসের রাবী বলেন, ইমাম সাহেব জি হুজুর, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তো আপনি নাকি প্রত্যেক রাকাতে খালি সূরা ইখলাস পড়েন, খালি কুল্লু আল্লাহ পড়েন, কেন? প্রশ্ন করলেন কেন? এই সাহাবী লম্বা চওড়া জবাব দেয় না, জবাব দিয়েছে একটা, হুজুর ইন্নী উহিব্বুহা, হুজুর আমি এই সূরা ইখলাসকে ভালোবেসে ফেলেছি, সূরা ইখলাসকে ভালোবেসে আমি এটা বেশি করে তেলাওয়াত করি। রাসূল পাক নিষেধ করলেন না, রাসূল বললেন ইন্না হুব্বাহা আদখালাকাল জান্নাহ, শুনে রাখো আমি সার্টিফিকেট দিয়ে দিলাম, সূরা ইখলাসকে ভালোবেসে ফেলেছো, সূরা ইখলাসের ভালোবাসা তোমাকে জান্নাতে ঢুকাই দিবে। জাকের ভাই একটা ক্যালকুলেশন হিসাব করেন, আমরা প্রতিদিন কমপক্ষে 23 বার সূরা ইখলাস তেলাওয়াত করি। কয়বার? খাজা বাবা ফরিদপুর শিক্ষা দিয়েছে কয়বার? 23 বার। সকালে ফাতিহা শরীফে 7 বার তওবা, 3 বার সূরা ফাতিহা, 10 বার সূরা ইখলাস, 11 বার দুরূদ শরীফ, তাহলে সকালে 10 বার সূরা ইখলাস,
আবার মাগরিবের সময় 7 বার তওবা, 3 বার সূরা ফাতিহা, 10 বার সূরা ইখলাস, 11 বার দুরূদ শরীফ। তাহলে এবার হলো 10 10 10 20। নফল নামাজ পড়তে হয় আমাদেরকে প্রতিদিন 6 রাকাত। সেখানে প্রথম রাকাতে কাফিরুন, দ্বিতীয় রাকাতে ইখলাস। যদি আপনি কাফিরুন জানেন তাহলে তো আরো 3 বার, 6 রাকাতের মধ্যে 3 বার। যদি কাফিরুন না জানেন তাহলে তো 6 বারই। তাহলে 20 আর 6 কত? 26। না হলে কমপক্ষে 23। আটশির ওয়াজের ফায়দা 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 বলতে গেলে বহুত ফায়দা আছে। একটা ফায়দা শুনে রাখেন, এই সূরা ইখলাসের আমলটা যদি কাউন্ট করেন, সূরা ইখলাস বারবার তিলাওয়াত করছেন, সূরা ইখলাসের মহব্বত পয়দা হয়ে যাবে। রাসূল বলছেন ইন্না হুব্বাহা আদখালাকাল জান্নাহ, সূরা ইখলাসের ভালোবাসাই তোমাকে জান্নাতে পৌঁছায় দেবে। এই জন্য তো খাজা বাবা ফরিদপুরি বললেন, বাবা আমার কথা মেনে চলতে পারলে দুনিয়াতে থাকতেই নগদ বেহেশত কামাই করে কবরে শুইতে পারবা। এই আমল শিক্ষা দিয়েছেন, আদব শিক্ষা দিয়েছেন, আখলাক শিক্ষা দিয়েছেন। কোনোদিন জীবনে মিথ্যা কথা বলে নাই, কোনোদিন কাউকে গালি দেয় নাই, উপকার করা ছাড়া কারো কোনোদিন ক্ষতি করে নাই, সবাইকে সত্যের পরামর্শ দিয়েছেন। তার কাছে বিশ্ব জাকের মধ্যে মানুষ গিয়েছে, আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য গিয়েছে, তারা পেয়েছে। দুনিয়ায় তার সন্তান হয় না, আল্লাহ পাক সন্তান দিবে এই উসিলায় বিশ্ব জাকের মঞ্জিলে গেছে, সেখানে পেয়েছে। দুনিয়াবি নানান মকসুদ নিয়ে আল্লাহ রহমত পাওয়ার জন্য বিশ্ব জাকের মঞ্জিলে গিয়েছে, সব পেয়েছে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মাকাম তাকে দান করেছেন, বিশ্ব জাকের মঞ্জিলে বসে বসে। তিনি কোনোদিন আপনাদের পঞ্চগড়ে আসেন না, আসছেন? আমাদের ঠাকুরগাঁতে আসছে? ঠাকুরগাঁ পঞ্চগড়ে কোথাও আসে নাই। এক জায়গায় বসে বসে উনি এক জায়গায় কোটি কোটি মানুষ তেনার বিশ্ব জাকের মঞ্জিলে গিয়েছে। ভাইরা আমার, এই জন্য আমরা প্রাণ ভরে আমরা সেই দরবারে আপনাকে যাওয়ার জন্য দাওয়াত দিচ্ছি। আমল যদি দেখতে চান, আদব যদি দেখতে চান, আখলাক যদি দেখতে চান, যদি ইসলাম শিখতে চান, তরিকত শিখতে চান, তাসাউফ শিখতে চান, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত যদি শিখতে চান, চলে আসুন বিশ্ব জাকের মঞ্জিলের মহা পবিত্র বিশ্ব ওরস শরীফে। আমার আল্লাহ পাক আমাদেরকে যাবার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।